মোবাইল দিয়ে কিভাবে ব্লগিং ভিডিও থাম্বনেল বানাবে সেটাগুলো আজকের ভিডিওতে দেখাবো। এবং এগুলো থাম্বনেল বানাতে হচ্ছে আপনাদের কিছু ফটোর প্রয়োজন, সেগুলো ফটো করে থেকে ডাউনলোড করবেন, সেটাগুলো আজকে ভিডিওতে দেখাবো। তো কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন করবেন, তো সেটাগুলো আজকে ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। ভিডিওটা শুরু করার আগে চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে ফটাফট সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি এখানে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছে, আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে এই ছবির। তো এই ছবিটা দিয়ে আমি হচ্ছে মূলত হচ্ছে আপনাদের থাম্বনেল ডিজাইন করে দেখাবো, ঠিক আছে। তো এই টাইপের থাম্বনেল আপনাদের আজকে ডিজাইন করে দেখাবো, কীভাবে আপনারা ডিজাইন করবেন এই টাইপের থাম্বনেল, সেটাগুলো আমি আজকে ভিডিওতে দেখাবো। তো ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে নেবেন। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন তাহলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনাদের থাম্বনেল ডিজাইন করতে হলে আপনাদের কিছু পিএনজির প্রয়োজন, সেগুলো পিএনজির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আমি সেগুলো দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো তো চলুন দেখা যাক। তো এরপর এখান থেকে ব্যাগে আসবেন, আসার পর হচ্ছে আপনাদের কিছু অ্যাপস ডাউনলোড করতে হবে। তবে এক নম্বর অ্যাপস হচ্ছে স্ন্যাপশিট, এটা হচ্ছে আপনার ফোনে না থাকলে আপনার স্ন্যাপশিটটা ডাউনলোড করে নেবেন। দুই নম্বর হচ্ছে পিক্সেল ল্যাব, তারপর তিন নম্বর হচ্ছে নোটপ্যাড, ঠিক আছে। এই তিনটে অ্যাপস যদি আপনাদের ফোনে না থাকে বা তিনটের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে দুইটা আপনার ডাউনলোড করে নেবেন। এই তিনটে অ্যাপসের লিঙ্ক আমার মূলত হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে যে আপনার ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার স্ন্যাপশিট অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে প্লাস চিহ্নের উপরে টাচ দিবেন। এরপর এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে হচ্ছে আপনি থাম্বনেলটা ডিজাইন করতে চাচ্ছেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। তো পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাকগ্রাউন্ড বলে। তো এই টাইপের হচ্ছে আপনি যেই জায়গায় যাবেন বা যেই জায়গার একটা মানে ভিডিও বানাচ্ছেন সেই জায়গার একটা ছবি তুলে নেবেন, ঠিক আছে, সেটা দিয়ে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড বানাতে হবে। তো আমি স্ন্যাপশিট অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। এরপর এখান থেকে হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে বানাবো তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে খুঁজে নিব। মূলত এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি মূলত হচ্ছে ওই ডিজাইনটা করবো। তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজে নিলাম। এরপর এখান থেকে মিডিল অপশনের উপরে টাচ দিবেন, এরপরে এদিকে স্ক্রল করবেন নিচের দিকে, তারপর এখান থেকে ডিএসএলআর এটার উপর টাচ দিবেন। এরপর এখান থেকে এরকম করে হচ্ছে এখানে আপনার ব্লারটা করে নেবেন, ঠিক আছে। আমার আগে করা ছিল এই জন্য আমি করলাম না। এখান থেকে এটা হচ্ছে কম বেশি করে লোক দিয়ে এরকম করে কম বেশি করে আপনার ব্লারটা করে নেবেন। করা হয়ে গেলে এখানে টিক চিহ্নের উপরে টাচ দিবেন। আমার করা আছে এই জন্য হচ্ছে আমি করলাম না। এখান থেকে এই অপশনে টাচ দিবেন। এরপর এখান থেকে এই অপশনে টাচ দিলে হচ্ছে আপনার গ্যালারির ভিতরে চলে যাবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে ব্যাগ আসবেন, আসার পর হচ্ছে আপনার পিক্সেল ল্যাব অ্যাপসটির ভিতরে প্রবেশ করতে হবে। তো পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে টেক্সটটা আপনার ডিলিট করতে হবে, ডিলিট অপশনের উপর টাচ দিবেন, তারপর এখান থেকে টেক্সট ডিলিট হয়ে যাবে। এরপর এখান থেকে থ্রি ডট আইকনের উপর টাচ দিবেন। এরপর এখান থেকে হচ্ছে এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে হচ্ছে এইটার উপরে টাচ দিবেন। এখান থেকে ইউটিউব সাইজের উপরে টাচ দিবেন। এরপর এখান থেকে ওকে করবেন। ওকে করা হয়ে গেলে এখান থেকে প্লাস চিহ্নের উপর টাচ দিবেন। এরপর এখান থেকে ফ্রম গ্যালারি এটার উপরে টাচ দিবেন। এখান থেকে একটু আগে যে ছবিটা হচ্ছে আপনার ব্লার করলেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে খুঁজে নিয়ে আপনারা সেটার উপরে টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর এখান থেকে হচ্ছে এইটার উপরে টাচ দিবেন, ইউটিউব সাইজ, এটার উপর টাচ দিয়ে আপনারা হচ্ছে ক্রপ করে নেবেন, ঠিক আছে। আপনারা ক্রপ করে নেওয়ার পর এখান থেকে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নের উপর টাচ দিবেন। এরপরে এইটা ধরে আপনারা হচ্ছে ফুল করে দেবেন, এটার ভিতরে একটা ফুল করে দেবেন, ঠিক আছে। তো এটা ফুল করে দিবেন। ফুল করা হয়ে গেলে এখান থেকে লেয়ার অপশনের উপর টাচ দিবেন। এরপর এখান থেকে হচ্ছে লক করে দিবেন, এই প্লাস চিহ্ন টাচ দিলে লক হয়ে যাবে অটোমেটিকলি। এরপর আবার হচ্ছে সেমভাবে প্লাস চিহ্ন টাচ দিবেন। এরপর ফ্রম গ্যালারি, এরপর এখান থেকে আপনার হচ্ছে যে ছবিটার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই ছবিটা এখান থেকে খুঁজে নেবেন, হ্যাঁ। তো আপনার যেই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই ছবিটা এখান থেকে খুঁজে নেবেন। তারপর এখান থেকে টিক চিহ্ন টাচ দিবেন। এরপর এখানে হচ্ছে আপনার ছবিটা এখানে ভালোভাবে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, যেন দেখতে একটু প্রফেশনাল টাইপের লাগে। এখান থেকে হচ্ছে আপনার ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে লেয়ারে যাবেন, তারপর এখান থেকে লক করে দিবেন। এরপর আবার প্লাস চিহ্ন টাচ দেবেন। এরপর ফ্রম গ্যালারি, এরপর হচ্ছে আপনার কিছু ইমেজ অ্যাড করতে হবে, হ্যাঁ। আপনি যে জায়গাতে ঘুরতে গেছেন সেই জায়গাতে কিছু ছবি তুলবেন, সেগুলো ছবি হচ্ছে এখানে অ্যাড করবেন। তো আমি কিছু ছবি তুলছি, সেগুলো ছবি আমি আপনাদের তাড়াতাড়ি আপনাদের হচ্ছে অ্যাড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কিছু মেলার কিছু ছবি তুলছিলাম, সেগুলো ছবি হচ্ছে এখানে আমি অ্যাড করতেছি, ঠিক আছে। একটা একটা করে হচ্ছে এরকম করে অ্যাড করে নেবেন, ছোট করে সব হচ্ছে ছোট করে নেবেন। হচ্ছে আপনার পরবর্তীতে থাম্বনেল যখন সেভ করে যখন গ্যালারিতে নিয়ে যাবেন তখন হচ্ছে বড় লাগবে দেখতে, ঠিক আছে। একটু ছোট ছোট করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা হচ্ছে যত ভালো করে অ্যাডজাস্ট করবেন তত থাম্বনেলটা দেখতে ভালো লাগবে, হ্যাঁ। তো আপনারা ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি অ্যাডজাস্ট করে একটু স্পিডে দেখাই।
অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি হচ্ছে সর্বপ্রথম প্রথম কাজ টাচ দিবেন, এদিকে স্ক্রোল করবেন, করার পর এইটা খুঁজে নেবেন। হ্যাঁ, এই যে এইটা খুঁজে নেবেন, তারপর এখান থেকে এটা টাচ দিবেন, তারপর এখান থেকে এটা এনাবেল করে দিয়ে এখান থেকে হচ্ছে 3 বা 4% করে দিবেন, করার পর এখান থেকে টিক চিহ্ন টাচ দিবেন। এরপর আবার সেমভাবে এগুলো সবগুলো করে নেবেন, এরপর 4% করে দেওয়ার পর এখানে টিক চিহ্ন টাচ দিবেন। এখানে যখন আপনার এক্সাস্ট সব এগুলো করা হয়ে যাবে, ঠিক আছে, তো তারপরে এখানে হচ্ছে আপনার কিছু পিএনজি অ্যাড করতে হবে। এগুলো পিএনজি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে যে আপনার পিএনজিগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই পিএনজি আপনাদের হচ্ছে ডাউনলোড করতে হবে। তো এই পিএনজিটা হচ্ছে এখানে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, এগুলো ছবির হচ্ছে, এগুলো ছবি দেখতে পাচ্ছেন, এগুলো ছবির হচ্ছে আপনার লেয়ারটা লক করতে হবে। তো লেয়ার লক করার জন্য লেয়ার অপশন টাচ দিবেন, তারপর এখান থেকে হচ্ছে লক করে দিবেন, তাহলে এখন আর লড়বে না, ঠিক আছে। এই পাতাটা ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো করে নেওয়ার পর এখান থেকে এই পাতাটাও লক করে দিবেন, তারপর এখান থেকে এই একটা পিএনজি ব্যবহার করতে হবে। তো এই পিএনজির লিঙ্কও আমার মনে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে পিএনজিটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো এই পিএনজিটা এখানে অ্যাড করবেন, করার পর স্ক্রল করবেন এদিকে। তো করার পর এখান থেকে হচ্ছে এটা একটু কমিয়ে দিবেন, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এরপর এটা হচ্ছে নিচে নিয়ে যাবেন, সবার নিচে এটা ঠাসা ধরবেন, এরকম করে নিচে নিয়ে যাবেন। অ্যাড করা যখন হয়ে যাবে এগুলো, তো এখন হচ্ছে আপনাদের টেক্সট লিখতে হবে, ঠিক আছে। তো আপনি টেক্সট এখন মূলত হচ্ছে লিখতে হবে এখানে। তো টেক্সট লেখার জন্য এই অপশন টাচ দিবেন, দেখেন প্লাস চিহ্ন টাচ দিবেন, তারপর এখান থেকে হচ্ছে পেন আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকন বা এখানে টাচ দিলে হবে। তো পেন আইকন টাচ দিবেন, তারপর এখান থেকে ডিলিট করে দিবেন। তো এখানে আপনি যেটা লিখতে চাচ্ছেন, ঠিক আছে, টাচ দেওয়ার পর আপনার ফোনের কিবোর্ড চলে আসবে, এখানে হচ্ছে আপনি যে থাম্বনেলে যেটা লিখতে চাচ্ছেন সেটাগুলো এখানে লিখতে হবে আপনার, ঠিক আছে। আমি নোটপ্যাডে রাখছি, সেখান থেকে আমি কপি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। তো নোটপ্যাডের ভিতরে পুশ করলাম, তো এখান থেকে মূলত হচ্ছে একটু করে কপি করবেন, অল্প করে। পুরোটা যদি কপি করেন তাহলে একটু মানে ভালো লাগবে না, তো এখান থেকে একটু করে কপি করবেন। তো করার পর এখানে হচ্ছে এখানে নিয়ে এসে পেস্ট করবেন, এই কপি পেস্ট করবেন, এখান থেকে ওকে করবেন, করার পরে আবার এখান থেকে হচ্ছে এই কপি অপশন টাচ দিবেন, কপি দেখতে পাচ্ছেন, কপি অপশন টাচ দিবেন, তারপর এখান থেকে ডবল টাচ করবেন, তারপর এখান থেকে কেটে দিবেন, তারপর আবার হচ্ছে আপনার নোট পেয়ে যাবেন, এরপর এখান থেকে এটা হচ্ছে কপি করবেন, ঠিক আছে। এরকম করে হচ্ছে আপনি কপিটা করে নেবেন। হ্যাঁ, আমার কোনো মোটামুটি কপি করে নিয়ে সেখানে শেষ। কোন হচ্ছে আপনাদের এগুলো হচ্ছে ফন্ট চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো ফন্ট কীভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য যেটার প্রথমে ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটার টাচ দিবেন, তারপরে এইরকম নিচে ইন্টারফেস চলে আসবে। তো এদিকে স্ক্রল করবেন, ঠিক আছে, এই সাইডে স্ক্রল করবেন, করার পর এখান থেকে এই যে ফন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই ফন্ট অপশন টাচ দিবেন। এরপর এখান থেকে মাই ফন্টে যাবেন, এখানে হচ্ছে আপনার বাংলা ফন্ট অ্যাড করতে হবে। আপনি যদি পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট না অ্যাড করা জানেন, বা আপনার ফোনে পিক্সেল ল্যাবে যদি বাংলা ফন্ট অ্যাড করা না থাকে, আপনার ইউটিউবে যে সার্চ দেবেন কীভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করবো, ওগুলো ভিডিও দেখে আপনারা হচ্ছে বাংলা ফন্টটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে ফন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেই ফন্টের উপর টাচ দেবেন, তারপর এখান থেকে ওকে অপশনের উপর একটা টাচ দিবেন, ওকে অপশন টাচ দিবেন, তাহলে হচ্ছে আপনার ফন্টটা অ্যাড হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তো আমি সবগুলোনের ফন্টটা আমি অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। আমার মূলত হচ্ছে সবগুলোর ফন্ট অ্যাড করা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে একটু ভালো করে রাখবে। তো একটু যেন দেখতে ভালো লাগে এই জন্য হচ্ছে আপনাদের এই ফন্টগুলোর হচ্ছে কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো কালার কীভাবে চেঞ্জ করবেন, তো কালার চেঞ্জ করার জন্য যেই ফন্টের কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেই ফন্টের উপরে একটা টাচ দিবেন। তো তারপরে এদিকে নিচে দেখতে পাচ্ছেন, এদিকে স্ক্রল করবেন সাইডে, তারপর এখান থেকে কালার, এটার উপরে একটা টাচ দিবেন। এরপর আপনি যে কালারটা রাখতে চাচ্ছেন আপনার পছন্দ মতো আপনারা এখান থেকে কালার দিতে পারবেন, ঠিক আছে। তো আমি হলুদ কালার দেবেন, তারপর টিকসিন টাচ দিবেন, তারপর এদিকে স্ক্রল করবেন, করার পর এখান থেকে শ্যাডো অপশনের উপর টাচ দিবেন। এরপর এখান থেকে এটা হচ্ছে এনাবল করে দিবেন, তারপর এখান 6 রাখলেই বেটার হবে, 6 রাখবেন, তারপর এখান থেকে টিকসুন টাচ দিবেন। এরপর হচ্ছে আরেকটার কালার চেঞ্জ করবেন, এখান থেকে আপনার মন মতো আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনার যে রকম কালার ইচ্ছা আপনার সেই রকম কালার এখানে অ্যাড করতে পারবেন। তো এটাও একটু কালার চেঞ্জ করে চান দেখতে একটু ভালো লাগে, ঠিক আছে, প্রফেশনাল টাইপের লাগে, এই জন্য হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে হবে। তো এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নেবেন। তো এখন মূলত হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফন্টটা একটু ব্যাঁকা করতে হবে। তো ব্যাঁকা করার জন্য এখানে মিডিলে যে এটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাঁকা করলেই হচ্ছে আপনার ব্যাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে একটু ব্যাঁকা করে নেবেন যেন দেখতে একটু প্রফেশনাল টাইপের লাগে, ঠিক আছে। তো এরকম করে হচ্ছে আপনার ব্যাঁকা করে নেবেন। এই ফন্টটা একটু বড় হয়েছে, তো এটা একটু ছোট করব, না হলে এই ফন্টটা একটু কাটে আপনাদের ছোট করে দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে কপি করবেন, করার পর এখান থেকে এইটার টাচ দিবেন, তারপর এখান থেকে হচ্ছে এটা একটু কেটে দিবেন, ঠিক আছে। এখন মূলত হচ্ছে ছোট লাগবে, এখান থেকে এই সাইডটা কেটে দিই।
তো কীভাবে ফন্ট বড় করবেন, তো বড় করার জন্য এই অপশনটা খুঁজে নেবেন, এখানে থাকবে, ঠিক আছে, নিচের দিকে এখানে থাকবে, ফন্টের উপর টাচ দেওয়ার পরে এটা টাচ দিবেন, এখান থেকে এটা যত বাড়াবেন তত ফন্ট বড় করলে হবে, ঠিক আছে, আপনার মতো আপনি বড় করে নেবেন, আপনার যতটুকু বড় করার দরকার আছে আপনার ফন্ট ততটুকু আপনারা বড় করে নেবেন। এখান থেকে প্লাস চিহ্ন টাচ দিলে অটোমেটিকলি বড় হবে, এবং যদি ছোটো করে চান তা মাইনাস বাটন টাচ দিলে ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এবার টিক চিহ্ন টাচ দেবেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভালো করে এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করে নেবেন, ধীরে ধীরে হচ্ছে আপনার থাম্বনেলটা ডিজাইন করবেন যেন দেখতে প্রফেশনাল টাইপের লাগে। তো এখানে যদি আপনার থাম্বনেলটা ডিজাইন করা কমপ্লিট মোটামুটি যদি হয়ে যায়, তো কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য এখান থেকে এই অপশনের উপর টাচ দিবেন, এখান থেকে এই অপশন টাচ দেওয়ার পর এখান থেকে এই অপশনের উপর টাচ দিবেন একটা। তো তারপর এখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে এটার উপর টাচ দিবেন, তারপর এখান থেকে এইচডি করবেন, তারপর এখান থেকে এইটার উপর টাচ দিবেন, এরপর হচ্ছে এখান থেকে এইটার উপর টাচ দিবেন, এরপর এখান থেকে হচ্ছে সেভ করবেন, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন এখানে। তো আমার কলে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে গ্যালারি থেকে ওপেন করতে পারবো। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।